নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সারাদিনের কাজকর্ম সেরে এই সময়টা একটু টিভি নিয়ে বসি। এই সময়টা বলতে পারো আমার রিল্যাক্সের টাইম। কিন্তু ওই যে সারাদিনের কাজকর্ম শেষ করে এই কথাটা ভুল অবশ্য বলে ফেললাম, কারণ সারাদিনের কাজ না শেষ আর হয় না। সেই রাতে শুতে যাওয়ার আগ অবধি কাজ চলতেই থাকে। মানে সারাদিনের কাজ বলতে দিনের বেলার যে কাজটা থাকে স্নান করার আগে পর্যন্ত সংসারের কাজ, সেটা বলতে পারো কিছুটা শেষ হয়। তারপরে স্নান খাওয়া দাওয়া করে একটু সময়ের জন্য একটু বিশ্রাম নেই, একটু টিভি দেখি, কি একটু মোবাইল নেই। এইভাবে কিছুটা সময় কাটার পরে আবার শুরু হয় আরেকটা কাজ, যেটা বিকেল থেকে শুরু। সকালের কাজ আর বিকেলের কাজের মধ্যে অনেকটা ফারাক থাকে। তো এখন বাজে বিকেল প্রায় 5:30। তো টিভি দেখতে দেখতে মনে হলো প্রায় সন্ধে হয়ে এসছে, তাই ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলতে। আর আজকে সকালবেলা থেকে কোনো ভিডিওই করা হয়নি, সেজন্য আর সকালের কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আজকে ভাবলাম যে মোটামুটি আমার সব ব্লগেই সকালের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করে নেই, কিন্তু সন্ধ্যের পর থেকে আর সেরকমভাবে ভিডিও করা হয় না। সেজন্যে ভাবলাম যে আজকের ব্লগটা বরং সন্ধ্যে থেকেই শুরু করি। সন্ধ্যের থেকে আমার কি কাজ করতে হয়, রাত অবধি আমার কিভাবে সময়টা কাটে, সেটা বরং আজকে বন্ধুদের সাথে ভাগ করে নেই। সেই জন্যই এই সময় থেকেই ব্লগটা শুরু করলাম। তো জামা কাপড় তোলা হয়ে গিয়েছে, আর এই চুড়িদারটা না ভেজা আছে। আসলে এই চুড়িদার আর লেগিংসটা একটু দেরি করেই ধুয়েছি। আর লেগিংস তো যে মোটা, একটু তাড়াতাড়ি না ধুলে শুকোতে চায় না। তাই ওটা খালি একটু মেলে রাখছি, আর বাদ বাকি সবই শুকিয়ে গেছে। কারণ এখন সেই বৃষ্টি কমে গিয়ে প্রচণ্ড রোদ উঠে গেছে। আর এই জামা কাপড়গুলোর মধ্যে যে শুধু আমাদের জামা কাপড় তা না, নিচে মা বাবুরও আছে, মানে শ্বশুর শাশুড়ি জামা কাপড়ও আছে। তো সেগুলো এখন আপাতত এক জায়গায় রেখে দেই, পরে যখন নিচে যাব তখন একবারে মা বাবুকে দিয়ে আসবো। আর এখন আগে আসলাম সন্ধে দিতে। সন্ধে দেওয়ার পরে তারপরে হবে চা খাওয়া। তখন তো নিচে যেতেই হবে, তো তখনই জামা কাপড়গুলো নিয়ে যাব। আসলে এখন এত পায়ে ব্যথা হয়েছে, তার জন্য খুব হিসেব করে সিঁড়ি দিয়ে ওঠানামা করি। ওই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলোর তো আর এখন তেমন দরকার নেই, বরং থাকুক, একবারে যখন নিচে যাব তখন নিয়ে যাব। আর এই সন্ধে দেওয়াটা আমি যে সব সময় রোজ দেই তা নয়, মাঝে মাঝে কিন্তু হিয়াজিয়াও দেয়। তবে আজকে হিয়াজিয়াদের পড়া ছিল, সেজন্য ওরা স্কুল থেকে এসেই খুব তাড়াতাড়ি পড়তে চলে গিয়েছে। মানে মোটামুটি ধরো 7টার মধ্যে বাড়ি ঢুকেও যাবে। তো আজকে আমি সন্ধে দিচ্ছি, তবে বাড়িতে থাকলে ওরা দু বোনই দেখি সন্ধেটা দেয়। মানে ওদের ভালো লাগে সন্ধে দিতে। সন্ধে দিয়ে উঠেছি, তারপরে এদিকে আবার হিয়াজিয়াও চলে এসছে পড়ার থেকে। আর তারপরে ওদেরকে নিয়ে একটু বসলাম। সারাদিন যত কাজকর্মই করি, যতই ব্যস্ত থাকি না কেন, দিনের মোটামুটি অনেকটা সময় কিন্তু আমি আমার মেয়েদের জন্যে দেই। বিশেষ করে ওদের পড়াশুনোর পেছনে দিতেই হয়। তবে দিনের বেলা খুব একটা বেশি সময় পাই না, তাই সন্ধ্যের থেকে বেশ কিছুটা সময় ওদের সঙ্গে থাকি। এখন যেহেতু বড় হয়ে গিয়েছে, তাই খুব বেশি যে ওদের পড়াশুনো ধরতে হয় তা নয়। তবে ধরুন কিছু হোমওয়ার্ক দিয়েছি, সেগুলো একটু চেক করা, কি ওদের সঙ্গে সময় কাটানো, কি পড়ছে না পড়ছে সেগুলো দেখা, এগুলো একটু করতেই হয়। আর সন্ধেবেলা একটু ওদের সবসময় ইচ্ছে করে যে কিছু একটা খাই। এবার কিছু একটা বলতে দুধ মুড়ি কলা এগুলো একদমই না। ওদের এই সময়টা চাই একটু চটপটা খাবার। তো সেদিন শপিং মল থেকে যখন এসেছিলাম, রিলায়েন্সে গিয়েছিলাম যখন, তো ওখান থেকে এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম। আমার কাছে তো একদমই খুব একটা ভালো লাগলো না। বিশেষ করে এগুলো প্রিজার্ভ করা আমার আরও ভালো লাগে না। তো ওরা খেলো, কিন্তু ওদেরও খুব একটা পছন্দ হয়েছে বলে আমার মনে হলো না। তো ওদেরকে খেতে দিয়ে আমি আবার চলে আসলাম ঠাকুর ঘরে শয়ন দিতে। আমার ঠাকুর ঘরে দেখো, সত্যি কথা বলতে আমি আমার মতন করেই পুজো দিই যতটুকু পারি। খুব বেশি নিয়মকানুন পারি না। তো শয়ন বলতে ওই ঠাকুরের সামনে ফুল তুলসী পাতা যেগুলো থাকে সেগুলো একটু সরিয়ে দেওয়া, লাইটটা অফ করে দেওয়া, এইটুকুই। তবে অনেক কিছু করতে ইচ্ছে করে, জানো, খুব ইচ্ছে করে গোপাল পাতি। অনেক সময় দেখি সবার বাড়িতে কি সুন্দর থাকে গোপাল ঠাকুর। কিন্তু ওই যে ভাবি যে এত সংসারের কাজকর্ম সেরে যদি ঠিক মতন করে উঠতে না পারি, সেই ভয়ে না আর গোপাল পাতার সাহস হয় না। তো সময় সময় ভাবি যে যাক, আর বেশ কিছুদিন যাক, যখন দেখব যে না আমাকে আর এতটা বেশি
বেশি সময় দিতে হচ্ছে না, হয়তো হিয়াজিয়ার পেছনে সময় দিতে হলো না, ওরা আরও বড় হোক তখন ভাবা যাবে। তো ঠাকুর শয়ন দেওয়া হয়ে গেছে, এবারে যাই নিচে। আর আজকে দেখো এখানে নিয়ে বসেছি একটা কাজ, মানে সন্ধ্যের পরে মোটামুটি ধরো ওদেরকে হিয়াজিয়াদেরকে একটু পড়তে বসাই, কি ওদেরকে হয়তো কোনো একটা কিছু করতে দিলাম, বা ওরা হয়তো বললো যে মা স্যারের হোমওয়ার্ক আছে করতে হবে, তো ওই সময়টা ওরা পড়ে। আর আমি ওই সময়টা না কিছু একটা কাজ হয়তো করি। সব কাজ দেখবে দিনের বেলা এত বেশি ব্যস্ততার মধ্যে করা হয় না। তো আজকে আবার কি করেছি, সন্ধেবেলায় এগুলো নিয়ে বসলাম। কি হয়েছে, অনেক কানের টপ, এবারে এগুলো কি করি, সব ছোট ছোট কৌটোর মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছি। কিন্তু এত বেশি গুছিয়ে রাখা, যার জন্যে কি হয়, ধরো কোথাও যাব খুব তাড়াহুড়ো, তখন না ঝট করে মানে মনে করতে পারি না যে কোন কৌটোটার মধ্যে আমার কোন টপটা আছে। তাই যার জন্যে না আমি এটা খেয়াল করেছি, কি হয় তাড়াহুড়োর চোটে আমার হয়তো কানেরটা চেঞ্জই করা হয় না। বেশিরভাগ দিন হয়তো যা পরে আছি ওটা পরেই চলে গেলাম, বেরোতে যাব তখন আর খুঁজে পাচ্ছি না। ওই জন্য ভাবলাম কি যে এই সমস্ত টপগুলো বরং একটা জায়গায় রাখি, তাহলে আমি জানবো যে না এখানেই আছে, খুঁজে পেতে আমার সুবিধে হবে। আর এদিকে দেখো এই কাজটা নিয়ে বসলাম, ভাবলাম যে এটা করি, আর অমনি হিয়াজিয়া পড়া বাদ দিয়ে চলে এসছে। মানে একবার যেই দেখেছে যে মা এগুলো নামিয়েছে, ব্যাস আর কে পায় ওদেরকে। এই জন্য না সহজে আমি এই কাজগুলো করতে পারি না, কারণ জানি যে এই ধরনের কিছু নামালে, মানে সাজগোজের জিনিস কি একটু র্যাকটা মুছবো, কি সাজগোজের যে র্যাকটা থাকে সেটা একটু ভালো করে গুছিয়ে রাখবো, এগুলো করলে হিয়াজিয়া পড়া বাদ দিয়ে চলে আসে। এই যে এই বক্সটার মধ্যে অনেক কানের টপ একসঙ্গে রেখে দিলাম। আর কি হয়েছে বলো তো, সব সময় তো সবগুলোর যে একটা কাগজের মতন থাকে যেখানে ঢোকানো থাকে টপটা, সেটা থাকে না। তো ঘরে একটা বড় মোটা আর্টশিট ছিল, তো সেটাকে ছোট ছোট করে ওর মধ্যে টপগুলোকে লাগিয়ে তারপরে রাখলাম যাতে ঠিক থাকে। আর প্রথমে তো বুদ্ধিটা পাইনি, যার জন্যে কম্পাস দিয়ে করছিলাম। তো কয়েকটা করার পরে মনে হলো আরে কম্পাসটা তো অনেক মোটা, এর থেকে আমার একটা বড় সুই দিয়ে করলে সুবিধে হবে। তো তারপরে এই যে সুই দিয়ে ফুটো করে করে করছি। আর এখন তো আমার করা বন্ধ, আমি শুধু নীরব দর্শক। এবারে হিয়াজিয়া চলে এসছে, ওরাই পুরোপুরি শুরু করে দিয়েছে কাঁচি দিয়ে কাটা আর ঢোকানো। তবে সুইটা ওদের হাতে দিইনি, ওটা আমিই করে দিচ্ছি। আর তার সঙ্গে সঙ্গে বের করলাম বেশ কিছু ক্র্যাচার। এগুলোও না মানে কি হয়েছে বলো তো, সব এলোমেলো হয়ে গেছে। ওরা যখন প্রাইভেট পড়তে যায় হয়তো তাড়াহুড়োতে তখন আর পাই, মানে ঝট করে যে বের করব সেটা আর হয়ে ওঠে না। সেজন্য বললাম যে ক্র্যাচারগুলো একটু আলাদা করে নে, একটা বক্সের মধ্যে সব বড় ক্র্যাচারগুলো থাকুক, আরেকটার মধ্যে কিছু ছোট, আরেকটার মধ্যে যেগুলো ফ্যান্সি আছে হয়তো টুকটাক একটু ভালো জায়গায় গেলে পরিস, এরকম কিছু করে রাখ। তো প্রথমে একদম সব এক বাক্সে রাখতে গিয়েছিল, তো তারপরে আমি বলাতে সব আলাদা আলাদা করে রেখেছে। তবে হিয়াজিয়াদের একটা গুণ কি, ওরা সহজে কোনো কিছু নষ্ট করে না। মানে এই যে ছোট ক্র্যাচারগুলো দেখছো, এখানে কিন্তু বহু আছে যেগুলো একদম ছোটোবেলার ওদের। বড়গুলো তো এই হয়তো রিসেন্ট কেনা, কিন্তু বহু ছোট ছোট ক্র্যাচার যেগুলো দেখালাম হলুদ লাল নীল, ওগুলো ওদের একদম ছোটোবেলার। এমনকি ক্লিপেও আছে প্রচুর যেগুলো ওদের সব ছোটোবেলার। তো ওগুলো সব গুছিয়ে একবারে ভাবলাম যে বিছানার চাদরটা তুলে ঘরটা ঝাড় দিয়ে তারপরে খেতে নিয়ে যাই ওদেরকে। আর এদিকে একটু বালিশটাও বের করে রেখে এসেছি, আর মশারিটাও বের করে রেখে ঘরটা ঝাড় দিয়ে আসলাম ভাত বাড়তে। তবে বেশিরভাগ দিন রাত্রেই হিয়াজিয়াকে খাইয়ে দিতে হয়, কারণ ওরা রাত্রে একদমই হাত দিয়ে খেতে চায় না। বিশেষ করে যদি মাছ থাকে, মাছ থাকলে তো দিনেই খেতে চায় না হাত দিয়ে, আর রাতে তো কোনো প্রশ্নই নেই। রাতে খায় হাত দিয়ে, যদি সেটা পুরোপুরি ভেজ আইটেম হয় তাহলে সেদিন ওরা দুই বোন বেশ হাত দিয়েই খায়, নইলে বেশিরভাগ দিন রাত্রে আমিই খাইয়ে দিই। আর এই সময়টা ওদের দুই বোনকে নিয়ে যখন খাওয়াতে বসাই, এই সময়টা হচ্ছে আমাদের মা মেয়েদের খুব সুন্দর গল্পের একটা সময়। মানে ওদের পড়ার ব্যাচে কি হলো, কে বকা খেয়েছে, কি কে কত নাম্বার পেলো, স্কুলে কি হয়েছে, এই সমস্ত গল্পগুলো ওদের সঙ্গে করতে থাকি ওদেরকে খাওয়াতে খাওয়াতে। কারণ সত্যি কথা সারাদিন ওরাও এত ব্যস্ত থাকে যে ওদের সাথে না সেইভাবে এখন আর গল্প করা হয় না।
তো খাওয়া দাওয়ার শেষে ওদেরকে নিয়ে চলে এসেছি আবার ওপরে। মানে ওদেরকে খাইয়ে দেওয়ার পরে না আমি আর ওদের পাপা খাই না, একবারে এসে মেয়ে দুটোকে চুল বেঁধে দিই, শোয়ার আগে যে বেনি করে দেওয়া সেটা করে একবারে বিছানা কমপ্লিট করে ওরা শুয়ে পড়ে, তারপরে আমরা খেতে যাই। তবে এখন যেহেতু একটু বড় হয়েছে, পড়ার চাপটাও বেড়েছে, তাই একবারে মানে এই সময়টা জোরে শুয়ে পড়ে তা না, কোনো কোনো দিন আছে হয়তো বলে মা এবার তোমরা খেতে যাও, আমাদের কিছু পড়া বাকি আছে, আমরা আগে এগুলো করি তারপরে শোবো। আসলে এখন আস্তে আস্তে উঁচু ক্লাস হচ্ছে, যার জন্যে সারাদিন তো স্কুল আর প্রাইভেটের পেছনেই চলে যায়, নিজেদের পড়াটা আর হয় না। ওই পড়াটা বলতে ধরো এই রাতে। তো ওদের দুই বোনকে চুল বেঁধে দিয়েছি, এখন বিছানার মশারিটাও গুজে দিলাম। তো ওরা কিছুক্ষণ পড়বে তারপরে শোবে বললো, আর ততক্ষণে আমি আর ও গিয়ে খেয়ে আসি। আর এই সময়টাই আমি আর তোমাদের দাদা একসঙ্গে খেতে বসি, কারণ সকালবেলায়ও হয় না আর দুপুরবেলায় তো ও বাড়িতেই থাকে না, তাই রাতে চেষ্টা করি দুজনে একসঙ্গে খেতে বসার। আর এই যে খাওয়ার পরেও অনেক কাজ জানো তো, সেই এঁঠো তোলা, টেবিল মোছা, তারপরে ধরো সব তরকারি হয়তো শেষ হয় না, কিছু থেকে যায়, সেগুলো আবার ফ্রিজে ঢোকানো, মানে কাজের শেষ নেই জানো তো, কাজ চলতেই থাকে। তো আজকে সবার খাওয়া হয়ে গিয়েছে, তো একদম এখন রান্নাঘর পরিষ্কার করে একবারে যা তরকারি ছিল একটু বেশি সেটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এখন একটু গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি, কারণ তোমার ভাত করা তারপরে সবাইকে খেতে দেওয়া একটু তো নোংরা হয়ই। আর সকালবেলায় উঠে না এই নোংরা গ্যাস টেবিল দেখলে আমার আর কাজ করতে ইচ্ছে করে না, তাই একবারে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তারপরে আমি যাই। আর কিছু বাসন রেখে দেই, আর টুকটাক যেটা দরকার অল্প স্বল্প মেজে রাখি। আর এখন চলে এসেছি একবারে শেষে, বলতে পারো এখন সত্যি কাজ শেষ হলো। এখন নিজে একবারে একটু হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে শুতে যাব। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো।